আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমি সকাল সকাল পড়তে বসছি। এরও অবশ্য একটা কারণ আছে, আমার ফার্স্ট এক্সাম তো তাই। তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম, আমার ফ্রেন্ডরা আবার অপেক্ষা করছে আমার জন্য। তো ওদেরকে নিয়ে চলে গেলাম কলেজ ক্যাম্পাসে। কলেজ ক্যাম্পাসে যাওয়ার পর একটু ভিডিও নিলাম। তখন সবার সাথে দেখা হয়েছে, হওয়ার পর সবাই সবার সাথে একটু আড্ডা মারছি। তারপর চলে গেলাম ক্লাসরুমে গিয়ে একটু ভিডিও করলাম। এটা আমি বসে আছি, তো দেখেন একটা ছেলেও নাই, ছেলেরা নিচে চলে গেছে একটু ঘোরাঘুরি করবে। তো এক্সাম দেওয়ার পরে আমি রিসিপ্ট নিতে চলে গেছি। তার মাঝখানে এদের একটু ভিডিও করলাম, এরা আমাদের ক্লাসমেটই। তো আমি ওইটা রিসিপ্টটা নেওয়ার পর আমি আমার ফ্রেন্ডরা মিলে বের হইতেছি। বের হওয়ার সময় গেটের সামনে দেখলাম একটা স্কুটি দেখলেও তার মন মানে না, কারণ আমার স্কুটি অনেক পছন্দ, অনেক স্বপ্নের একটা জিনিস। আচ্ছা যাই হোক, তো আমার ফ্রেন্ড দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছে। আর এই যে আপনাদেরকে দেখাই দিলাম আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো রিক্সা যখন দাঁড় হয়েছে তখন আমরা চলে গেলাম। আর এই যে আমার এই রিসিপ্টটা আনতেই গেছিলাম অফিস কক্ষে। তো দেখেন আমাদের কলেজের সামনে বের হওয়ার পর রেল লাইনের যে পাশটা, ওই পাশটা আমার কাছে অনেক ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর, সবুজ, ভালোই লাগে। আবার এইদিকে আমি আমার ফ্রেন্ডরা বলতেছিলাম যে তোরে ভিডিও করতেছে, তখন বলতেছে না না আমি ভিডিও করব না। তো ভাবলাম যে আমার হাতটাই দেখাই, আমি ভিডিও করে। তো আমার আরেকটা ফ্রেন্ডে বললাম তুই কর। তখন ওর হাত দেখাইতেছে, বলতেছে আমার হাত অনেক সুন্দর দেখ। বলছে হাতটার একটু নাচানাচি করা। তো আমার এর ঢেউ দেখে মনে হইতেছে যে একটা গান আছে না, ডুবে ডুবে ভালোবাসি। তো আমি এই গানটা মনে হয়েছিল আর কি। আচ্ছা যাই হোক, দেখেন কত ধুলাবালি, আহা। কলেজে যখন যাই তখন শুধু ধুলাবালি আর ধুলাবালি। তো আমি আমার এই ডলটাকে একটু সেভ করে রাখি, আমার অনেক ভালো লাগে। তোমার ফ্রেন্ড বলতেছে এই আমাকে এখানে একটা পিক তুলে দিস না প্লিজ। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওর একটা পিক তুলে দেই। তোলার পরে আমরা সিএনজিতে উঠে গেলাম। তিনজনেই চারপাশের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে দেখতেছি। বর্তমানে তো রাস্তায় বের হওয়াই যায় না ধুলার কারণে, এত পরিমাণে ধুলা। তার মধ্যে আবার রাস্তা নতুন করে করছে, তো তার কারণে ধুলার পরিমাণটা একটু বেশি। আর আবার ওইদিকে ব্রয়লার আছে, তো সার কারখানার জন্য তো ওই জায়গা আবার বিখ্যাত। তো দেখেন আমি আজকে প্রথম গেছি ওই বাজারটা নাকি প্রত্যেক সোমবারে হয়। তো আমার ফ্রেন্ড বললো আসো তোমাকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি বাজার থেকে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমিও যাই। অবশ্য আমি এই বাজার সম্পর্কে আমার ধারণা ছিল না, অনেকগুলো জিনিসই আছে ওইখানে। কসমেটিক্স থেকে শুরু করে সবকিছু আছে, ওরা ঘোরাঘুরি করতেছে। ওদের দেখে মনে হইতেছে না যে আমি ওদের সাথে আছি, আমার ভুলে গেছিল। যাই হোক, ওরা রাগ ভাঙানোর জন্য আমাকে রিং কিনে দিছে। না অবশ্য তিনজনের সেম রিংই কিনছি। আমার কাছে কালারটা খুবই ভালো লাগছে। তো আবার আমার ফ্রেন্ড বলতেছে যে আমি তোকে পরিয়ে দিই। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে। পরানোর পরে আবার একটা পিক নিচ্ছি ঢং করে, দেখতে ভালোই লাগছে। তিনজন সেম সেম, তো তো ভাবছিলাম যে কিছু কিনবো, কিন্তু না তেমন কিছু পছন্দই হয় নাই। কিন্তু তবে এখানে দাম কিন্তু মোটামুটি ভালো দামই। অনেকে ভাবতে পারেন যে সস্তা, আসলে সস্তা না। তো আমার ফ্রেন্ড আবার পাপড় দেখতেছিল, তো অবশ্য মনের মতো হয় না, তাই আর নেওয়া হয় নাই। দেখেন এই জায়গাটা কে কে চেনেন বলেন তো, এই জায়গাটা চেনেন কিনা? এই জায়গাটা খুবই পরিচিত, যারা যারা ব্রাহ্মণবাড়িয়া থাকে তারা অবশ্যই চেনে। দেখেন আমাদের সরাইলেও জ্যাম লাগে, আই এম তো অবাক। তো দেখেন আমি লাস্ট পর্যন্ত বাড়িতে এসে পড়ছি, এসে একটা ক্লিপ নিছি। তো দেখেন আমার আংটিটা আমার অনেক ভালো লাগতেছে, আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে। তো বারে বারে একটু শো অফ করতেছে, আমার ফ্রেন্ড দিছে তো তার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।